আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি একটা কমপ্লিট ইআরপি সিস্টেম দেখাবো। এখানে আপনি প্রোডাক্ট বেস বিজনেস এবং অনলাইন যে বিজনেসের ইআরপি বা ওএমএস প্যানেল, যেখান থেকে আপনি আপনার পুরো বিজনেস মেনটেন করবেন, সেই প্যানেল বা সেই সিস্টেমটা দেখাবো এখানে। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি এই সফটওয়্যারটি আমাদের থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন মান্থলি, ইয়ারলি। আপনি যদি সাবস্ক্রিপশন নিতে চান তাহলে কমেন্ট এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেইল দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ এই সফটওয়্যারে কি কি আছে সেই ফিচার্স গুলো দেখাবো। আমি শুরুতে এখানে একটা অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এটা একটা ডেমো অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পর এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখানে লাস্ট 3 মাসের ডেটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে আমি টুডে, লাস্ট 7 ডেজ, এভাবে আমি এবং কাস্টম ডেট দিয়ে এটা ফিল্টার করে দেখতে পারি। এখান থেকে সেলস, তারপর সেলস রিটার্ন, পারচেস এক্সপেন্স, ব্যাংক ব্যালেন্স, এসহ এই যে প্রফিট, প্রোডাক্ট, স্টক, সবকিছু এখানে দেখাচ্ছে একটা ড্যাশবোর্ডে। এবং সেলস ট্রেন্ড এটা মান্থলি কোন দিন কিরকম সেলস হয়েছে এটার একটা ট্রেন্ড এখানে দেখায়। আচ্ছা, এরপরে এখানে সাইড বারের মেনুতে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, রিপোর্ট মেনু প্রথমেই। এখানে রিপোর্ট থেকে অল রিপোর্ট, এখানে প্রতিদিনের যে রিপোর্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর পার্সেস, সেলস এবং রিটার্ন রিপোর্ট। এখানে আরো রিপোর্ট অ্যাড হচ্ছে। তো আপনার বিজনেসের চাহিদা অনুযায়ী আমাদেরকে যখন কুয়েরি করবেন তখন আমরা এগুলো অ্যাড করে দেবো আপনার প্যানেলে। এরপর প্রোডাক্ট মডিউলের মধ্যে যদি যাই, এখান থেকে প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টে আমি আসি। এখান থেকে যদি দেখা যে জেনারেট এসকিউ দিলাম, এখানে প্রোডাক্টের আজকে একটা এসকিউ জেনারেট হয়েছে এবং প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, কোন ক্যাটাগরির এইটা প্রোডাক্ট। এরপর সাপ্লায়ার, গোডাউন এবং ইউনিট গুলো আপনি সিলেক্ট করে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে নিতে পারবেন। এখান থেকে আমি যদি দেখেন গোডাউন লিস্ট, এখান থেকে আপনি আপনার গোডাউন গুলো তৈরি করে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন। এরপর ইউনিট গুলো এখান থেকে তৈরি করতে পারবেন, প্রোডাক্ট ক্যাটাগরি, ব্র্যান্ড গুলো এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট। প্রোডাক্ট লিস্টে যদি আসি, এখান থেকে প্রোডাক্টের বারকোড গুলো প্রিন্ট করে নিতে পারবেন এবং এখান থেকে চাইলে আপনি মাল্টিপল বারকোড এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরপর ইনভেন্টরিতে দেখা। ইনভেন্টরি সাপ্লায়ার, আপনার যতগুলো সাপ্লায়ার আছে সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন এবং সাপ্লায়ারের যে পেমেন্ট, এই সাপ্লায়ার কত টাকা আপনার থেকে পেমেন্ট পাবে, আপনি সেই পেমেন্ট গুলো যদি দেন তাহলে এখান থেকে পেমেন্ট গুলো দিবেন এবং কোন মেথডে পেমেন্ট করতেছেন আপনি আপনার ব্যাংক বা আপনার যেগুলো ক্যাশ কাউন্টার আছে সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এবং সেগুলোর ব্যালেন্স গুলো এখান থেকে ট্র্যাক করতে পারবেন যে কোনটাতে কত ব্যালেন্স এখন বর্তমানে আছে এবং আপনি কত টাকা কোন খাতে খরচ করলেন, সম্পূর্ণ ট্রানজেকশন হিস্ট্রি এই সফটওয়্যারের মধ্যে আপনার থাকবে। এবং এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই সাপ্লায়ার থেকে কি কি কিনছেন এবং কত টাকা তাকে পেমেন্ট করছিলেন, কিসের জন্য এগুলো এখান থেকে সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন। এরপর স্টক ম্যানেজমেন্ট। স্টক ম্যানেজমেন্টের মধ্যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সব থাকবে এবং টোটাল স্টকে কত আছে এবং অ্যাভেলেবল নাকি আনঅ্যাভেলেবল সেটা এখান থেকে দেখতে পারবেন। এরপর কাস্টমার যে মেনু আছে, কাস্টমার মেনু থেকে কাস্টমার লিস্ট, অ্যাড কাস্টমার এবং কাস্টমার এরিয়া। কাস্টমার এরিয়াতে গেলাম, আপনি আপনার যতগুলো আপনার বিজনেসের যে এরিয়াটা তার আশেপাশে যতগুলো সাব এরিয়া আছে বা যে এরিয়াগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করে নিন এবং কাস্টমার হয় যেখানে কাস্টমার গুলো আপনার রেগুলার কাস্টমার গুলোকে এন্ট্রি করে নিতে পারবেন। তাহলে আপনি ট্র্যাক করতে পারবেন যে এই কাস্টমার কতগুলো অর্ডার হলো বা অনেক আগে একটা কিছু কিনে নিয়ে গেছে, আপনি পরে এসে ওইটার বলতেছে যে যেটা নিয়ে গেছে ড্যামেজ বা আপনি পরে ট্যাগ করতে পারতেছেন না যে আসলে কি ওনার কাছে সেল করছেন কিনা। যদি এটা আপনি কাস্টমার অ্যাড করে রেখে তারপর এখানে সেল করেন তাইলে বুঝতে পারতেছেন যে ওনাকে আপনি এটা সেল করছিলেন কত টাকা দিয়ে এবং কত তারিখে, সম্পূর্ণ রেকর্ড এখান থেকে আপনি দেখতে পাবেন। আমি যদি কাস্টমার লিস্টে আসি, এখান থেকে কাস্টমার লিস্ট থেকে এই যে এখানে কাস্টমার যখন অ্যাড করবেন তাহলে কাস্টমারকে বাকি দিতে পারবেন এবং বাকিগুলো এখানে এন্ট্রি হয়ে থাকবে এবং আপনি কোন কাস্টমার থেকে কত টাকা বাকি পান সেটা এখানে দেখাবে। যেমন এই যে এই কাস্টমার থেকে এখানে দেখতে পাচ্ছি যে 1322 টাকা এখানে বাকি আছে। এখান থেকে এই যে এখানে ডিপোজিট করে দিলে এটা এখান থেকে কাস্টমার পেমেন্ট হয়ে যাবে। এরপর পার্সেস লিস্টে এসে অ্যাড পার্সেস, আপনি যখন এই প্রোডাক্টগুলো পারচেস করবেন সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। প্রোডাক্ট সিলেক্ট করবেন, এখান থেকে আমি ব্র্যান্ড সিলেক্ট করলাম, প্রোডাক্ট সিলেক্ট করলাম এখানে। এরপর টোটাল আইটেম কয়টা নিতে চাচ্ছেন, এরপর বাই প্রাইস পার আইটেম, একটা করে আইটেম আপনি কত করে কিনতেছেন, 100 টাকা।
এবং আপনি সেল করবেন কত টাকা করে, 120 টাকা। তাহলে এটার হচ্ছে টোটাল এখন অ্যামাউন্ট কত আসলো এবং ডিপোজিট কত করতেছেন, এই সাপ্লায়ার কোন সাপ্লায়ার থেকে কিনতেছেন এবং তাকে কত ডিপোজিট করতেছেন এটা এখানে দিবেন। এবং হচ্ছে পেমেন্ট মেথড হিসেবে এখানে জাস্ট শুধু একটা ব্যাংক অ্যাড করা আছে। আমি পেমেন্ট মেথড গুলো এরপরে দেখাচ্ছি, এখানে আরো মাল্টিপল অ্যাড করে নিতে পারবেন। এবং এখান থেকে অ্যাড পারচেস করলে এটা পারচেস হয়ে যাবে এবং পারচেস লিস্টে এটা চলে আসবে এবং আপনার স্টক থেকে এই স্টকে এটা আপডেট হয়ে যাবে। এরপর পজ বা সেলসে যদি যাই, এই যে এটা সেলস, আপনি এখান থেকে এখানে জাস্ট শুধু ট্যাপ করলে এই যে এখানে পাশে অ্যাড হয়ে যাবে এবং 6 টাকা এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনি এটা চাইলে 4 টাকায় সেল করতে পারেন। যদি এই যে এটা দেখতেছি যে হচ্ছে 5 টাকায় কেনা, 4 টাকায় বিক্রি করতে চাচ্ছি, তাই জন্য একটা অ্যালার্ট দিচ্ছে আমাকে। 5 টাকায় আমি বিক্রি করলে কোনো অ্যালার্ট দিচ্ছে না। আচ্ছা, এরপর এখানে টোটাল আসছে এবং এখান থেকে কমপ্লিট সেল করে দিলে এখান থেকে হচ্ছে, সরি, আমাকে এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে যে আমি হচ্ছে এটা ডিউ দিচ্ছি কিনা। এই যে কারেন্ট ডিউ এটা আসছে, আমি এখান থেকে পেড দিয়ে দিচ্ছি এটা দিয়ে এখান থেকে ইউর পেড সেলস প্লিজ সিলেক্ট কাস্টমার। আচ্ছা, এখান থেকে বাকিতে দিতে হলে অবশ্যই কাস্টমার সিলেক্ট করতে হবে। আমি একটা কাস্টমার সিলেক্ট করলাম, করে এখান থেকে দিয়ে দিলাম। যেখানে একটা ইনভয়েস চলে আসছে, যে এখান থেকে আমি এটা প্রিন্ট করে নিতে পারবো। এরপর হচ্ছে সেলস রিটার্ন, সেম ভাবে এখানে যেগুলো সেলস হয়েছে সেগুলো রিটার্ন করার সিস্টেম। এরপর ফাইন্যান্স ম্যানেজমেন্ট থেকে যেগুলো ক্যাশ কাউন্টার দেখালাম, যে সিটি ব্যাংক, আপনি চাইলে আরো ক্যাশ কাউন্টার অ্যাড করতে পারেন। আপনার যে দোকান বা শপের যে ক্যাশ কাউন্টারটা আছে, যেটা থেকে টাকা মানে হচ্ছে কাস্টমার দিলে আপনি রাখেন এবং যেখান থেকে ব্যালেন্স গুলো মেনটেন করেন, সেইটার এখানে অ্যাড করে নিতে পারবেন। এবং আপনি তাহলে এটা এক্সাক্ট ট্র্যাক করতে পারতেছেন যে আপনি আজকে কত টাকা ছিল এবং কত টাকা হচ্ছে কি খাতে খরচ করলেন, আবার কোন কোন খাত থেকে টাকা আসলো, সেটা সম্পূর্ণ এখান থেকে ম্যানেজ করতে পারতেছেন। এরপর আপনার যে ইন্টারনাল এক্সপেন্স গুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, আপনার হচ্ছে দোকান বা শপের সেগুলো। এরপর প্রোডাকশন, আপনি যদি হচ্ছে র মেটেরিয়ালস দিয়ে প্রোডাকশন করেন, তাহলে আপনার জন্য এই মডিউলটি, এখান থেকে প্রোডাকশন এবং প্রোডাকশন টেমপ্লেট গুলো তৈরি করে এখান থেকে প্রোডাকশন ম্যানেজ করতে পারবেন। এরপর হিউম্যান রিসোর্স, আপনার যে এমপ্লয় আছে, এমপ্লয় গুলোকে হচ্ছে তাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স ট্র্যাক করা, তাদেরকে হচ্ছে বেতন দেওয়া, এই সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে ট্র্যাক করতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। এরপর ইউজার ম্যানেজমেন্ট থেকে আপনি হচ্ছে ইউজার তৈরি করতে পারবেন এবং হচ্ছে ইউজারকে কোন কোন পারমিশন দিচ্ছেন, কাকে এডিট পারমিশন বা ডিলিট পারমিশন দিচ্ছেন না, কে শুধুমাত্র সেলস করতে পারবে, কে হচ্ছে শুধুমাত্র পারচেস করতে পারবে, সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং সেটিংস থেকে আপনি এই সফটওয়্যারটা আপনার ইনফরমেশন গুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই ছিল মূলত সফটওয়্যারের একটা বেসিক ওভারভিউ। আমি একদম ডিটেলসে দেখাই নাই, যা শুধু মডিউলগুলোর পরিচয় করে দিয়েছি। আপনি যদি এই সফটওয়্যারটি আমাদের থেকে নিতে চান, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেইল দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি চাইলে 14 দিন এটা ফ্রিতে ব্যবহার করতে পারেন। ব্যবহার করে দেখে যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি আমাদের থেকে এটা নিতে পারেন।